ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা আনার পরে এই যে এখানে ট্যাপে দিয়ে এগুলো সব এগুলো অপশনগুলো চলে যায়, আবার ট্যাপে দিলে চলে আসে। ঠিক আছে, ট্যাপে দিলে একবার আসবে আর একবার চলে যাবে। ওকে, তারপরে এগুলো সাইডে রাখি, সাইডে রাখি। এই জিনিসটা লক করে নেবো সর্বপ্রথম কন্ট্রোল 2 দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে আমরা ইজিভাবে বানাই এক কথায়, যেটা এই যে এখান থেকে এই করে দিলাম। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে অপাসিটি আমরা কমাই দেব। কমাই দেওয়ার পর এখান থেকে অ্যাঙ্কর, এই যে এখান থেকে প্লাসটা নিব। ঠিক আছে, অ্যাঙ্কর এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডাবল ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশন থেকে, এখানে এরকম এরকম করে দিয়ে দিই। হ্যাঁ, এটার মাপে দেওয়ার পর এখন এটাও নিতে হবে, এটা 100% করে দিই। ফুল ফুল নেওয়া যায়, এখান থেকে ইয়েলো কালার নেই। এখন বিষয়টা হলো এটা উপরে উঠাই দিই। হ্যাঁ, এটাও কালার দিয়ে দিই। এটা এই পাশে আমরা অ্যালাইনমেন্ট করব। আরেকটা জিনিস, এটা সমান হয়েছে কিনা দেখে নিই একটু, এক সাইডে সবাই নেওয়ার পর অ্যালাইনমেন্ট করে নিচের অ্যালাইনমেন্ট হয় নাই। এখন আরেকটু বড় করে দিই। আরেকটু বড় করতে হবে। হয়েছে? আচ্ছা, এখন রোলার কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসি এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এটা হয় নাই, এখান থেকে এই পর্যন্ত। আনার পর এটা আছে না, এটা বানাবো এখান থেকে। এটা কি পলিগন দিলাম। ওকে, নেওয়ার পর এখানে রাখি আমরা। এটা এবং এই হলুদটা আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করলে সবচেয়ে ভালো হইব, তাহলে আর লড়বো না। আচ্ছা, এখানে এটা রাখলাম, এটা সেন্টার করে, এটাও সেন্টার করে, এটাও সেন্টার করি। করার পর এখানে দেখো এই পাশে কিন্তু শেডো দেওয়া আছে, তাই না? ওকে, এখন আমরা এই পাশের শেডোটা আমরা দেখি একটু ট্রাই করে। এই যে ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট স্টাইলিশ ড্রপ, এখন আমরা একটু প্রিভিউ দেই। প্রিভিউ এটা এই পাশে আছে, তাই না? এই সাইডগুলো আমরা এদিকে চেঞ্জ করে দেবো, মাইনাসে রাখি, এটা মাইনাসে রাখি। যার তো আছে এখানে মাইনাস দিতে নাকি? হ্যাঁ, বিপরীত পাশে হয়েছে না? এই পাশে এই পাশে কিন্তু উপরে শেডো আছে কি দিতেছি। 50% করে দিই। এখানে 10 মাইনাস, এখানেও -10। উপরটা মানে একবারে 0 দিলে তো চলে, এটা তো নাই। ঠিক আছে, এখন এরকম হয়ে গেছে। এই জিনিসটা মনে হইতেছে উপরে, তাই না? অনেক উপরে মনে হইতেছে না? আচ্ছা, এই শেডোটা আমরা আরেকটু দেখি কি করা যায়। 70% করে দিই, দেখি কি অবস্থা। বেশি হয়ে জায়গা, আমরা একটু কমাই দিই।
দেখো সাইড চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, ওকে। এটা বেশি ছড়ানো হয়ে গেছে, ছড়ানোটা আমরা কমাইতে পারবো আরো। এই যেখান থেকে সবকিছু ইফেক্টে ড্রপ শেডো। পাশে দিতেছি, ঠিক আছে, এই পাশে বাড়াতেছি। একটু বেশি পরিমাণ হয়ে গেছে গা। রাখলাম। এটা কেন হইতেছে এরকম বারে আমি নতুন করে আরেকটা করি। ওকে, এখন ইফেক্ট ড্রপ প্রিভিউ। এখানে শ্যাডো কম। এই শ্যাডোটা আমরা এখান থেকে নিই, নেওয়ার পর ইফেক্ট ড্রপ শ্যাডো প্রিভিউ বাড়ায় দিই। ঠিক আছে, এখন আমরা এটা সরাই দেবো, এটা এখানে দিয়ে দেবো। বুঝা গেছে? হয়েছে সুন্দর। এটা আমরা এটা সরাই দেবো, এটা অ্যালাইনমেন্ট করলে সেন্টার হয়ে যাবে। ওকে, আমাদের একটা করা শেষ। এখন আরেকটা করতে হবে, ব্যাকেটটা। এটা গ্রুপ করি। এখন দেখি এই জিনিসটা আমরা নিলাম, ঘুরাই দিই। তারপরও শ্যাডোটা এই সাইডে, তাই না? আমাদের এই সাইডে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, এটা জাস্ট আনগ্রুপ করে এখান থেকে আমরা অল্টার শিফটে ধরে বড় করতে দিই। তারপর আমরা এই পাশে দেবো, কিন্তু এখান থেকে ইফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো, এই সাইডগুলো আমরা চেঞ্জ করে দেবো। প্রিভিউ দেনি, এটা এই সাইড, এটা এখন ক্লাস করা লাগবে, বুঝতে পারো। এটাও বাড়তেছে, এই পাশে যাইতেছে। ঠিক আছে, একটু মাঝখানে আছে না? ওকে, ঠিক আছে, আমাদের দুটা করা কমপ্লিট। এটা গ্রুপ করে নিই, গ্রুপ, এটা গ্রুপ করলাম। ওকে, এখন এইখানে এই ধরনের একটা বিজনেস কার্ড করবো, তাই না? আচ্ছা, এটা বাইরে যদি ধরো তোমার বলছে যে এই ধরনের টেমপ্লেট দিতে হবে, প্লাস এই লেখাগুলো থাকবে না, অন্য লেখা দিতে হবে, তাই না? তখন এই কাজই করতে হবে। এই আইকনগুলো কই থেকে নামাবো? ফোন আইকন এইখান থেকে। এর মধ্যে 10 দেখলাম। এই কোথায়? ইয়াতে লাগে না, এই যে পিএস দেয়া ফ্লাওয়ার আইকন
ফ্ল্যাট আইকন, ঠিক আছে? ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে পাইছি, ভিডিওতে দেখছি। ফ্ল্যাট আইকন কার ভিডিও? তোর ভিডিও দেখছি। আচ্ছা, এই যে এখানে এলো ফোন আইকন, ফোন, এটুকু জানি। আচ্ছা, এগুলো নামাই দিব। আচ্ছা, এগুলো আগে নামাই। এখান থেকে আমরা আপাতত একটা জিনিস করতে পারি, এখান থেকে জিনিসটা আছে না, কপি করতে পারি। কপি করে এখানে আইনা, এখানে হইল না, কপি ইমেজ হয় না। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা ইপিএস দেখছি এটা। ওকে, এই পর্যন্ত দেখা লাগবে, ডাউনলোড দেখা লাগবে। আচ্ছা, ওটা ডাউনলোড দিচ্ছেন কিন্তু ওই এটা কালার চেঞ্জ হয় না। আমরা তাহলে আরেক সহজ, পিএনজি দেওয়ার কারণে কালার চেঞ্জ হয় না, দেখলাম। কালার পিএনজি দিলে কালার চেঞ্জ হবে না, অর্থাৎ পিএনজি করা যাবে না। ফোন, ফোন আইকন, ওকে। এই জিনিসটা আমরা কপি করলাম, পিএনজি, এই জিনিসটা কি করবো, যাই হোক নামে এখানে নেওয়ার পর হ্যাঁ চেঞ্জ হয় না, তাই না? এইখানে এখানে কি আছে, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে দিলাম, তারপরে এক্সপ্যান্ড, ও বাবা সরি, আনগ্রুপ করার পরে সাদা অংশটা সরাই দিব। এটাও আমরা সরাই দিতে পারি, গ্রুপ না করলেও চলে। এখন আমরা এই কালারটা আমরা সাদা কালার করে দিব, শেষ, ঠিক আছে? এখন আবার অন্য, তারপরে কি আছে নেক্সট, ইমেল। সাধারণত বিজনেস কার্ডে কি কি থাকে? লোকেশন থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স, তারপরে আরো বিভিন্ন ইয়ে আছে। তারপরে এখানে লোকেশন আইকনটা এখান থেকে আমরা নিয়ে নিই, নেওয়ার পরে পেস্ট করে সেভ আগের মতোই এখানে জাস্ট ইমেজ ট্রেস এক্সপান্ড আর গ্রুপ সরাই দিব, এটা সরাই দিব, গ্রুপ করবো, গ্রুপ করে। আচ্ছা, এই জিনিসটা আমরা সরাই দিই, সেটটা দরকার নেই, ঠিক আছে? তারপর এখানে আরেকটা আছে ইমেলটা কোনটা না যায়, এটা নেই, কপি ইমেজ, এখান থেকে ইমেজ ট্রেস একই এক্সপান্ড, সবগুলো একই সিস্টেম। এই বলতে পারি। সবগুলো বসায় নেই। তারপর এখানে ওয়েবসাইট, এটা নেই, কপি ইমেজ, সরাই দিলেই তো পরে এইভাবে টান দিলেই তো হয়ে যাবে, বেশি কষ্ট করতেছি। যথেষ্ট। এখন এই মাপের এইখান থেকে এই মাপটা নিয়ে নিই, সবগুলো একই মাপ থাকলে ভালো। এই যে তারপর বই, তারপরে এটা এই যে নিলাম, নেওয়ার পর এই আইকনটা এটা দুটা করে নিই, হ্যাঁ, এটার জন্য, লোকেশনের জন্য। এটা কালারটা চেঞ্জ করে দিই, এটা উপরে, এটার পিছনে আছে, এটা সেন্টার, হ্যাঁ, এটা উপরের পাই দিব, গ্রিন ফন্ট, ঠিক আছে? তারপরে পাথফাইন্ডার গিয়ে এটা কেটে দেবো, বলুন আরেকবার, এটা দেখাবো, কালার চেঞ্জ করে দিই, সেন্টার করে আগে সর্বপ্রথম
এই দুইটা ধইরা এই যেখানে জাস্ট করে পাথ ফাইন্ডারে গিয়া এটা তো মিনিমাইজ থাকবে। পাথ ফাইন্ডারে গিয়া এই যে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করলে আপনারা কোন জায়গায় আছে একটু এই যে পাথ ফাইন্ডার এখানে উইন্ডোজে গিয়া পাথ ফাইন্ডার, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি সবগুলো আইকন করা শেষ। এখন আমাদের আইকন করা শেষ, সুন্দর করে গুছায় নিই। সর্বপ্রথম থাকিল লোকেশনটা আমরা উপরে দিই, সমস্যা নেই। উপরে যেতে উপরে, হ্যাঁ উপরে দেওয়া যায়। ফার্স্ট ফোন, তারপর হচ্ছে ইমেল, ঠিক আছে। এখানে লোকেশন দেখি কি বের হয়, এটা দিয়ে দিলাম। কালার এই কালার দিয়ে দিই, বাকিটা পরে দেখতেছি। এই কালার ফন্ট সাইজ 8 করে দিলাম। এটা রোবোটো ফন্ট দিয়ে, হ্যাঁ রোবোটো ফন্ট, রোবোটো বোল্ড দিলাম। রোবোটো বোল্ড না দিয়া রেগুলার মিডিয়াম দিই। তারপরে ফোন বাড়ায় দিই, সেট করে দিলাম। ইমেল অ্যাড্রেস করা শেষ। এখন এখানে নাম দিতে হবে। ছোট করে দিই 12, এটা 8 করে দিই। এখানে তারা কিভাবে দিচ্ছে, এর নাম দেয় না, নামটা এখানে দিয়ে দিচ্ছে। নাম আমরা এখানেও দিতে পারি, এই দুটা মাঝখানে দিয়ে।
মাঝখানে জিনিসটা আরেকটা জিনিস আরেকটু সুন্দর করে দিই। ইয়ার উপরে দিয়ে দিলাম। Oi. Oh, I'm going to mine. Oh. Acha ede nemon tak kunde. সব করে ড্রপ করে দিই। ঠিক আছে, এটা বানাইলাম। তুমি থাক, ভালো দাদা, তাই না? এখন তোদের লোগো নাই, তাই না? তাহলে আমরা আপাতত এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম। কপিটা কেন করলাম? এই যে এখানে অল্টার এবং ইয়াদেরা কন্ট্রোল দেরা, ঠিক আছে? বাদ দিলাম। সাদা করে দিন। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা কাট করা শেষ। এখন কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেভ করবো। হ্যাঁ, কপি, কন্ট্রোল এন, কন্ট্রোল এন। আচ্ছা, এই জিনিসটা, হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কপি করলাম। কন্ট্রোল সি কোন একসাথে? হ্যাঁ, আলাদা আলাদা আর কি। ইঞ্চি দিয়ে এখানে আমাদের ভিজিটিং কার্ডের মাপ কত জানা আছে? 3.5 বাই 2.5 3.5 ইঞ্চি। তারপরে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর এরকম আসছে। এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, এটা সেভ দিন। কন্ট্রোল অল্টার এস, এখানে ডেস্কটপে দিই। এটা ব্যাক দিলাম। পরেরটা দিব, আবার কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এন। ওকে,
ফন্ট। এখন এই দুইটা আমাদের মুকআপ করতে হইব, ঠিক আছে? আমাদের এখন মুকআপ করতে হইব। এখন আমরা মুকআপ খুঁজি, আমাদের মুকআপ সেভ করা আছে একটা, এখানে আছে কিনা দেখি তো। ভিজিটিং কার্ডের বিজনেস কার্ড মুকআপ মেবি নাই। আচ্ছা এখান থেকে দেখি ভিজিটিং কার্ড ডিজাইন মুকআপ কোথায়। এটা ইউজ করি, ঠিক আছে? ওপেন হোক। একদম ওপেন হয়ে গেছে গা। তারপর এই যে ফ্রন্ট, এখানে লেখা আছে, এই যে পকেট আছে না, পকেটের মতো এখানে ক্লিক করবো, ঠিক আছে? না ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল সাউন্ড কম হইয়া, এখানে ডাবল ক্লিক করলাম। আচ্ছা পরে এই যে ওকে, এরকম আর একটা পেজ ওপেন হইব, ঠিক আছে? সময় লাগতেছে। ঠিক আছে, এখন এখান থেকে আইনা আমাদের প্লেস করতে হইব ফ্রন্ট, এটা ফ্রন্ট প্লেস করলাম। প্লেস করার পরে এটা আচ্ছা এই জিনিসটা আমাদের উপরে দিয়ে দিতে হবে, ঠিক আছে? বললাম ওই লেয়ারের উপরে, লেয়ার উপরে কন্ট্রোল টি দেয়া পরবর্তীতে ওকে, এন্টার, কন্ট্রোল এস, সেভ দিলাম। তারপর এটা কেটে দিলাম, কাট করে দিলাম, বুঝছে? তারপর নেক্সট ব্যাক, উপরে থাকো। কন্ট্রোল এস, আমাদের সবচেয়ে এই লেখাটা যদি এখানে থাকে এবং এটা যদি ওখানে থাকে সবচেয়ে ভালো হইব, তাই না? কাজ করে তাই। আচ্ছা রিপ্লেস করে আরেকবার রিপ্লেস করে দিই, প্লেস করবো এখান থেকে, প্লেস করে দিয়ে এই জিনিসটা আমরা ব্যাগটাকে নিলাম, বড় করলাম, এন্টার, কন্ট্রোল এস, তারপর ব্যাগেটটা কন্ট্রোল ব্যাগ স্পেস দিয়ে এখান থেকে ফাইল থেকে গিয়ে প্লেস করতে হবে, প্লেস থেকে এটা ফন্ট, ওকে, এন্টার, কন্ট্রোল এস, এটা দিলাম। তারপর এখান থেকে গিয়ে এটা জেপিজি কিভাবে সেভ করবো, এখান থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে? সেভ ফর ওয়েব, এই যে এখান থেকে সেভ। আমাদের শুধুমাত্র এই জিনিসটা বানাইতে, শুধুমাত্র এরকম একটা ইমেজের জন্য আমাদের অনেক কাজ করতেছে, তাই না? এই মোকআপটা কম করে নি, মোকআপটা আমার দিতে হবে তোমাকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এটি শেখার জন্য, তাহলে ডেসক্রিপশন দেওয়ার লিংকে যোগাযোগ করতে পারেন।